আচ্ছা, আপনি কি জানেন যে কোল্ড ড্রিঙ্ক আপনি এখনো খাচ্ছেন এক সময় সেটা ছিল মাথা ব্যথার ওষুধ? শুনে অবাক হলেন তো? হ্যাঁ, এটাই সত্যি। আজ এই টপিকটি বিস্তারিত তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে। এই অবিশ্বাস্য কাহিনীটি জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, শেষে হালকা কিছু মোটিভেশনের লাইন তুলে ধরবো, সেটা এই আলোচনার মধ্যে দিয়ে ফুটে উঠবে। যে কোকাকোলাকে আমরা গরমের সময় ঠান্ডা পানীয় হিসেবে খেতে ভালোবাসি, আর পার্টিতে বা সিনেমা হলে তাকে ছাড়া একদমই চলে না, সেই কোকাকোলা আসলে তৈরি হয়েছিল মাথার ব্যথার ওষুধ হিসেবে। আর আজ সেই ওষুধ কিভাবে সারা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ঠান্ডা পানীয় হয়ে উঠল, আর এই একটা ভুল আবিষ্কার কিভাবে পৃথিবীর সবচেয়ে বড় ব্র্যান্ডে পরিণত হলো। সালটা ছিল 1886। আমেরিকার জর্জিয়ায় এক ফার্মাসিস্ট ছিলেন, নাম জর্জ স্টিথ পেম্বারটন। তিনি ছিলেন একজন রাসায়নিক বিশেষজ্ঞ ও লাইসেন্স প্রাপ্ত ডাক্তার। পেম্বারটন তার কেরিয়ার শুরু করেন একটি ওষুধের দোকান থেকে, আর সেখানেই তিনি বিভিন্ন ধরনের ওষুধ তৈরি করতেন। সেই সঙ্গে সবসময় নতুন ওষুধ নিয়ে আবিষ্কারে মেতে থাকতেন। 1861 সালে আমেরিকান সিভিল ওয়ার শুরু হয়, তাই তিনি যুদ্ধে যোগ দেন ও গুরুতরভাবে তলোয়ারের আঘাতে আহত হন। আর সেই আঘাত থেকে সৃষ্টি হয় ব্যথা ও অসহ্য যন্ত্রণা, আর সেই যন্ত্রণাকে দূর করার জন্য তিনি মরফিনের ব্যবহার করতে শুরু করলেন। তারপর জন পেম্বারটন মরফিন থেকে মুক্তি পাওয়ার উপায় খুঁজতে গিয়ে তিনি নিজের ল্যাবরেটরিতে একটি বিশেষ সিরাপ তৈরি করলেন। আর এই সিরাপটি ছিল নার্ভ টনিক, যা অবসাদ, মাথা ব্যথা ও ক্লান্তি থেকে দূর করত। এই সিরাপটি তৈরি করতে মূলত দুটি উপাদান লাগতো। প্রথম, কোকা লিপ, যার মধ্যে ছিল কোকেন। দ্বিতীয়, কোকা নুট, এতে ছিল ক্যাফেইন। এই দুই মিলিয়ে নাম রাখা হলো কোকাকোলা। আর এখান থেকে শুরু হয় কোকাকোলার নামের প্রথম ধাপ। ওষুধ থেকে পানীয় ড্রিঙ্ক। তারপরেও প্রথমে কোকাকোলা বিক্রি হতো ওষুধ হিসেবে। একদিন পেম্বারটনের দোকানে কাজ করা একজন সহকারী ভুল করে সেই সিরাপে সোডা পানি মিশিয়ে দেয়, আর সেই ভুলে হলো ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ আবিষ্কার। কারণ সেই সোডা দেওয়া কোকাকোলাটি মানুষেরা খুবই পছন্দ করতে শুরু করলো, আর সেই থেকে একটু একটু করেই শুরু হলো কোকাকোলার চল। পেম্বারটনের শেষ জীবন। পেম্বারটন ছিলেন খুবই অসুস্থ, আর তিনি আর্থিক সংকটেও ভুগছিলেন। তারপর তিনি টাকার অভাবে কোকাকোলার মালিকানা বিক্রি করে দেন আশা ক্যান্ডলের কাছে, মাত্র $2300। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এ সামান্য টাকায় বিক্রি হয়ে গেল এক ইতিহাস, এক ভবিষ্যৎ রাজত্বের বীজ। আর আজ সেই কোম্পানি শুধু ব্র্যান্ডের নামের দামেই এখন $80 বিলিয়ন, যা ভারতীয় টাকায় 6,64,000 কোটি টাকা। শুনে অবাক লাগলো তো? লাগারই কথা। কোকাকোলার জন্ম। এই আশা কেনলেট ছিলেন মার্কেটিং এর জাদুকর। তিনি প্রথমেই বড় স্কেলে কোকাকোলা বানানো শুরু করলেন। তার সঙ্গে কোম্পানি প্রচারের জন্য ফ্রি কুপন, পোস্টার, প্যান্টেড ওয়াল বিজ্ঞাপন দিয়ে জমিয়ে মার্কেটিং শুরু করেছিলেন। আর একটু একটু করেই এভাবেই কোকাকোলা ছড়িয়ে পড়ে পুরো আমেরিকায়। বিশ্বজয় শুরু। 1920 দশকে কোকাকোলা পৌঁছে যায় কানাডা, কিউবা, ইউরোপ, এরপর একে একে 200টিরও বেশি দেশে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আশা কেনলেট একটু মার্কেটিং এর বুদ্ধি খাটিয়েছিলেন। কোকাকোলা আমেরিকান সৈনিকদের জন্য স্পেশাল ফ্যাক্টরি তৈরি করলেন, যাতে আমেরিকান সৈনিকরা কোনো রকম ভাবেই এনার্জিলেস না হয়ে পড়ে, সেই দিকে নজর দেওয়া হলো। সেই সঙ্গে যুদ্ধের সময় বিদেশীয় সৈনিকদের কোকাকোলা পৌঁছে দেওয়া হতো। আর এই পদক্ষেপটি কোকাকোলাকে আন্তর্জাতিক ব্র্যান্ডে পরিণত করলো। কোকাকোলার ভারত অভিযান। আমেরিকা থেকে ভারতে কোকাকোলা প্রথম আসে 1950-এর দশকে, কিন্তু 1977 সালে তৎকালীন সরকারের নিয়মে কোকাকোলাকে ভারত ছেড়ে চলে যেতে হয়। প্রায় 16 বছর পর 1993 সালে আবার কোকাকোলা ফিরে আসে ভারতীয় বাজারে। এইবারে তারা শুধু কোকাকোলা নয়, সাথে নিয়ে আসে মাজা, লিমকা, ফান্টা, থামস আপ, সবকিছু। বর্তমানে শুধু ভারতেই 500 কোটি টাকারও বেশি ব্যবসা করে কোকাকোলা। মোটিভেশন। একজন যুদ্ধাহত মানুষ, এক ওষুধ বিক্রেতা, তিনি জানতেন না তার বানানো ওষুধ একদিন হয়ে উঠবে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় পানীয়। জন পেম্বারটন নিজের জীবনের সফলতা দেখে যেতে পারেন, কিন্তু তার আইডিয়া ছিল চরম শক্তিশালী। তাই কখনো হাল ছেড়ো না বন্ধু, কারণ তোমার আইডিয়া হয়তো আগামী দিনে প্রজন্ম বদলে দিতে পারে।
একটা সহকারী ভুল করে সিরাপে সোডা মিশিয়ে দিল, আর সেই ভুলটা ইতিহাস গড়ে ফেললো। সব ভুল খারাপ হয় না, অনেক সময় ভুল থেকে আসে জীবনের বড় সুযোগ। তাই নতুন কিছু করতে ভয় পেও না বন্ধু। আর হ্যাঁ, এই ভিডিওটি তাকেই বেশি করে শেয়ার করো যে কোকা কোলা খেতে ভীষণ ভালোবাসে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আপনার মতামত কমেন্টে টাইপ করো। এমন আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থেকে। দেখা হবে পরের গল্পে। নমস্কার, আমি মৃত্যুঞ্জয়।